মহাশিবরাত্রি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। শুভ সকাল। দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে। সকালবেলা ভীষণ তাড়াহুড়ো ছিল, যার জন্য আমি ভিডিও করে তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি। এত তাড়াহুড়ো থাকার আমি তো এক হাতে ধরে করতে পারি না। আর আমার স্ট্যান্ড যেটা সেটা কালকে ভেঙে পড়ে গেছে মোবাইল সমেত, যার জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম না। মেয়ে তখন ওইদিকে ব্যস্ত ছিল, আর বড় মেয়ে ছেলেকে আনতে যাবে বলে ও ব্যস্ত। সবাই ব্যস্ত, সকালবেলা বেরোবার টাইম তো সবাই ব্যস্ত। যাই হোক, আমার পুজো হয়ে গেছে। আমি তোমাকে ঠাকুরের আসনটা তোমাদের দেখাবো। আর আজকে সবাই নিশ্চয়ই তোমরাও সবাই শিবরাত্রি করেছো। আর এখন দেখো এই পুজো করে উঠে এখন কফি খাচ্ছি। দেখো মা মেয়েতে কফির কাপ নিয়ে বসেছি, কফি খাচ্ছি। আজকে আমাদের সবার পুজোয় শুধু ছেলে বাকি, ছেলে পরীক্ষা দিতে গেছে, এসে পুজো করবে। আমাদের সবাই করে জানো তো। ওরা খুব ছোটোবেলা থেকেই এই পুজো করছে। আমার ছোট মেয়ে তো 5 বছর বয়স থেকে করছে, বড় মেয়েও তাই। ছেলে তো খুব ছোট্ট থেকেই পুজো করে। যাই হোক, আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই পুজো করে। পাশে আমাদের মন্দির আছে, ঠাকুর ঘরে মহাদেব আছেন, আবার বাবা লোকনাথ আছেন, তারপরে এখানে মহাদেব আছে। সবই পুজো হচ্ছে, বুঝেছো। আমি কিন্তু দাদার মাথায় জল ঢালি, এটা কিন্তু একটা কথা। সে তোমরা যা উল্টোপাল্টা কিছু কমেন্টস করবে না, কোনো বাজে কথা বলো না। আজকের দিনে প্রতি বছরই আমি শিবরাত্রির দিন দাদার মাথায় বেলপাতা দিয়ে জল দিই। এটা বিয়ের পর থেকে আমি করেই এসছি, তাই আজকেও দিয়েছি। কেমন দেখাবো তোমাদের শিবের আসনটা, ঠাকুরের আসন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতান। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতান। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতান। দেখো বন্ধুরা, আজকে শিবরাত্রি, মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকে দেখো একটা ছোট্ট ভিডিও, শর্টস ভিডিও শুরু করলাম। দেখো আজকে আমাদের কি কি খাবার হয়েছে। আজকে করেছি শ্যামা চাল, কেন বাচ্চারা অতক্ষণ পরীক্ষা দিতে যাচ্ছে তো অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না, সেই জন্য শ্যামা চাল করে দিয়েছি। আমি নিজেও খেয়েছি, কেন আমি ক্যান্সার পেশেন্ট তো, আমার এত উপোস করা বারণ। ঠিক আছে, তাহলে এগুলো খাওয়া যেতে পারে। তাই জন্য ছোলা আলু সেদ্ধ করেছি। দেখো ছোলা আলু সেদ্ধ করে সেটা একটু গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে ভালো করে একটু অল্প একটু সাদা তেল দিয়ে নেড়ে নিয়েছি। অন্য সময় একটু জিরে ফোড়ন দিই। আজকে তাড়াহুড়োতে অফিসের তাড়া ছিল সকলের, তাদের টিফিন দেওয়ার ছিল, কারণ আমাদের বাড়ি শুদ্ধ সবাই করে। দেখো ওর ওপরে একটু শশা ছড়িয়ে দিচ্ছি ছোলার ওপরে। এটা আলু কাবলির মতো করে রেডি করে দেবো যাতে খেতে ওদের ভালো লাগে। তারপর দিচ্ছি একটু চানাচুর, ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে। এবার সব কিছু দিয়ে
দেখবে খেতে একটা সাজিয়ে গুজিয়ে খেতে বসলে আর পুজোর সময় সব কিছুই যেন মনে হয় খুব সুন্দর। দেখো দইটা রেডি করে নিচ্ছি, মানে ফ্রুট স্যালাড যেটা, ওর মধ্যে চিনি দিলাম, পরিমাণ মতো চিনি দিয়েছি। আমার মনে হয় চিনিটা আর একটু লাগবে, একটু কমই দিয়ে ফেললাম। ঠিক আছে, একটু বিট নুন দিলাম। বিট নুন দিলে টক দইটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ওইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছু, আজকে যে ভোলে বাবার কাছে ফল দিয়েছিলাম সেই ফলের কিছু অংশ। দেখো প্রথমে আঙুরগুলো দিলাম, তারপরে কলা দিচ্ছি। এখানে কিন্তু সব ঠাকুরের ফলই রয়েছে, গোপাল খেয়েছে, আদ্দামা খেয়েছে, বড় মা খেয়েছেন, মানে সবাই মহাদেবকে দেয়া হয়েছে, সবার ফলই তুলে নেওয়া হয়েছে। এবার সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটা ফ্রুট স্যালাড তৈরি করে ছেলে মেয়েদের পাতে তুলে দিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এই ফ্রুট স্যালাডটা খেতে দেখবে খুব ভালো লাগে। আর এইসব খাবারের পর একটু এই ধরনের ফ্রুট স্যালাড খেতে কিন্তু খুব মজাই লাগে। দেখো দেখো ধনে পাতাটা দিতে ভুলেই গেছিলাম। ওই যে আলু কাবলির মতো বানালাম, ওর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে পরিপূর্ণ করে দিলাম প্লেটটা। এবার একটা করে মিষ্টি না দিলে মিষ্টি মুখ হবে কি করে? উপোসের দিনে একটা মিষ্টি তো দরকারি, অনেক মিষ্টি খাওয়া যায় না উপোসের দিনে গাগুলো। দেখো সাজিয়ে ফেললাম আজকে আমাদের লাঞ্চ থালি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অনেক 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা। দেখো আজকে শিবরাত্রি, তা আমার শ্বশুরবাড়িতে আবার কি জানো তো, মানে লুচি টুচি এসব খায়, মানে পুজো টুজো হয়ে গেলে। তা ওই জন্য আমি তো লুচি করিনি, আমি দেখো শ্যামা চাল করেছি। এই দেখো শ্যামা চাল, আলু ভাজা, এদিকে ওই ছোলা, সে আলু সেদ্ধ করে একটু চানা ঝুরি ভাজা, চানাচুর, একটুখানি শশা কুচি, একটু ধনে পাতা দিয়েছি, টমেটো দিইনি, ছেলে খায় না। আর একটা করে মিষ্টি নিয়েছি। আর এখানে ফ্রুট স্যালাড টক দই দিয়ে, এতে সব ফ্রুটস দেয়া রয়েছে। এই দেখো, দাঁড়া না বাবু, এই দেখো সব দেয়া আছে। হ্যাঁ, সব ফ্রুটস দিয়ে এটা ফ্রুট স্যালাড তিনজনেই নিয়েছি। আজকে আমরা সবাই একসাথে খাচ্ছি, তোমরা দেখো কেমন। সরে আয়, দেখতে পাচ্ছ তো? সোজা করে দাও। আরে মা আমার হবে না, জায়গা ওখানে পেরে আছে। এবার ঠিক আছে। চল খাওয়াটা শুরু করছি। শ্যামা চালটা ফার্স্টে খাচ্ছি আলু ভাজা দিয়ে। খেতে বেশ ভালো লাগছে শ্যামা চালটা, না? আরো ভালো লাগবে। ছবি করে রেখে দাও।
ভাজে দিয়ে দেবো। একটু দিই। একটু আলু ভাজাও দিই। বাবুকেও দেবো। শুধু আলু ভাজা? ও বাবুকে চাল দেবে না, আলু ভাজা দেবো। আলু ভাজা বাটিটা দে। ছোলা মাখাটাও দারুণ লাগছে। ঘুরিয়ে নে। রোজ ওই মাছ মাংস ভাতের থেকে সত্যি ভালো খাচ্ছে। জয় শিব শম্ভু। ভালো লাগছে না?
পেট ভরে গেল আমার। ওই যে আরেকটু এ নিবি না? আমি নিলাম না, ওটা খাবো না। লঙ্কাটা সরিয়ে দে। চানাচুরগুলো কি হলো? হুম, চানাচুর খাচ্ছিস তো? হুম, এদিকে আমি চানাচুর খাই না, আর চানাচুর খাই। আমি দারুণ খেলাম গো, সত্যি বলছি। অনেকদিন বাদে খেলাম। আগে আমাদের লুচি হতো। না না, রোজ মাছ মাংস ডিম। না, এই পুজোতে বলছে, পুজোতে আমি এই শিবরাত্রিতে আমি লুচি করি না। তুই যেটা বলছো শেতলা পুজো, শেতলা পুজো আমাদের আবার শেতলা পুজো উপসে নুন খায় না, হলুদ খায় না। আমরা ঘি ছিটিয়ে আলু চচ্চড়ি করে, তাতে নুন পড়বে না। বিট নুন দেওয়া যায় না? সন্দক লবণ দিই আমি একটু সন্দক লবণ দিই, কিন্তু বাড়ি শুদ্ধ কেউ খায় না, সন্দক লবণও খায় না। আমি না খেতে পারি না। তার থেকে আমাকে যদি কেউ বোঁদে দিয়ে বা কোনো মিষ্টি দিয়ে দুটো লুচি দেয়, আমি খেয়ে নেবো, কিন্তু আমি নুন ছাড়া না খেতে পারি না তরকারি। ওতে তুলে নে ওরা। আস্তে আস্তে খাও, অল্প অল্প করে খাও। মিষ্টিটা খেয়ে নিয়েছো? মিষ্টি খেয়ে নিয়েছো? একটু নুন নুনই ভালো। কলা খা, ভেতরে আছে। এবার নুন লাগবে না। জোর নেই, যতটা পারবি ততটা খা। ফুল আছে। তোর পাশে আছে। নে নে, ভালো, এনে এনে আম। আঙুর নেবে? আছে। আরে আর
দিও না হয়ে গেছে। আজকের মতো খাওয়াটা এখানে শেষ হলো, যদিও মিষ্টিটা বাকি দেয় আমার। মিষ্টিটা খুব ভালো না? ভোলে বাবার প্রসাদ। দেখো শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা খাইয়ে দিয়ে শুয়েছিলাম, তারপরে উঠে চা করেছি, চা করেছে সরস্বতী, চা খেলাম। ও এখন ময়দা করছে। আর আমার আজকে রান্না দেখানো হয়নি, যেহেতু আজকে শিবরাত্রি ছিল, আজ আমি কিছু সেরকম রান্না বান্না করিনি, তাই জন্য এখন একটা ডেজার্ট আইটেম করলাম, করে সেটা দেখাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করি ডেজার্টটা কেমন। দেখো এইটা বানালাম, এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই ডেজার্ট আইটেমটা আজকে করলাম, কেমন এটা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে অন্য কোনো ভিডিওর সঙ্গে চলে আসবো। শুভরাত্রি।